ঘুম থেকে উঠেই যদি এই কৃষ্ণবাণী শুনতে পারেন তাহলে আপনার মন থেকে দূর হবে ভয়, দুঃখ আর নেতিবাচক চিন্তা। আজ ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এমন কিছু সত্য কথা শোনাবেন যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। জীবনে যতই কষ্ট আসুক, এই বাণীগুলো আপনার মনে নতুন সাহস, শান্তি আর ইতিবাচক শক্তি জাগিয়ে তুলবে। তাই চোখ বন্ধ করে মন দিয়ে শুনুন, কারণ আজকের এই কৃষ্ণ কথা শুধু আপনার সকাল নয়, আপনার পুরো জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু অমূল্য বাণী নিয়ে যা সকালে শুনলে মানুষের মন শান্ত হয়, জীবনে ইতিবাচক শক্তি আসে এবং সারাদিন সুন্দরভাবে কাটে। মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন একটি দিনের সূচনা করে, কিন্তু অনেক সময় সেই সকাল শুরু হয় দুশ্চিন্তা, অশান্তি এবং অজানা ভয়ের মাধ্যমে। কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কেউ নিজের ব্যর্থতা নিয়ে কষ্ট পায়, আবার কেউ সম্পর্কের সমস্যায় ভেঙে পড়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকালবেলা নিজের মনকে শান্ত রাখতে পারে সে সারাদিন নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। কারণ মানুষের দিনের শুরু যেমন হয়, তার মনও ঠিক তেমনভাবেই কাজ করতে শুরু করে। তাই সকালবেলার চিন্তা সবসময় পবিত্র, ইতিবাচক এবং আশাবাদী হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটছে তার সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। তাই অযথা দুশ্চিন্তা করে নিজের মনকে দুর্বল করো না। তুমি শুধু নিজের কর্ম সঠিকভাবে করো, ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও। মানুষ তখনই বেশি কষ্ট পায় যখন সে ভবিষ্যতের ভয়কে নিজের মনে জায়গা দেয়। কিন্তু ভবিষ্যৎ তো এখনও আসেনি, তাহলে এমন কিছুর জন্য কেন ভয় করবে যা এখনও ঘটেনি? কৃষ্ণ বলেন, যে ব্যক্তি বর্তমান সময়কে সুন্দরভাবে ব্যবহার করতে পারে তার ভবিষ্যৎ নিজেই সুন্দর হয়ে ওঠে। তাই ঘুম থেকে উঠে প্রথমেই নিজের মনকে বলো, আজকের দিনটি খুব সুন্দর হবে। আজ আমি কোনো নেতিবাচক চিন্তাকে নিজের কাছে আসতে দেব না। আজ আমি নিজের কাজ সততার সাথে করব এবং নিজের মনকে শান্ত রাখব। মনে রেখো, তোমার মনই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি মন শক্তিশালী থাকে তাহলে পৃথিবীর কোনো সমস্যাই তোমাকে ভাঙতে পারবে না। কিন্তু যদি মন দুর্বল হয়ে যায় তাহলে ছোট একটি কষ্টও তোমাকে অস্থির করে তুলবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন সকালে নিজের মনকে ইতিবাচক কথায় ভরিয়ে তোলো। কারণ তুমি নিজের মনে যা ধারণ করবে তোমার জীবনও ধীরে ধীরে তেমন হয়ে উঠবে। যদি তুমি সবসময় দুঃখের কথা ভাবো তাহলে তোমার মন আরও দুঃখী হয়ে পড়বে। কিন্তু যদি তুমি বিশ্বাস রাখো যে ঈশ্বর তোমার সাথে আছেন, তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি সাহস খুঁজে পাবে। কৃষ্ণ বলেন, কখনো নিজেকে একা ভাববে না। মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি সব সময় তোমার সাথে আছি। তুমি যখন নীরবে কাঁদো তখনও আমি তোমার কষ্ট অনুভব করি। তুমি যখন ব্যর্থ হয়ে ভেঙে পড়ো তখনও আমি তোমাকে নতুন শক্তি দেওয়ার চেষ্টা করি। তাই জীবনে যতই অন্ধকার আসুক, বিশ্বাস হারিও না। কারণ রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। জীবনের প্রতিটি কঠিন সময় তোমাকে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য আসে। তাই কষ্টকে অভিশাপ মনে করো না। অনেক সময় মানুষ সুখের সময় ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখের সময় ঈশ্বরের কাছেই ফিরে আসে। তাই শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ মানুষের জীবনে আশীর্বাদের মতো কাজ করে। কারণ দুঃখ মানুষকে বাস্তবতা শেখায়, মানুষকে শক্তিশালী করে এবং সঠিক পথ চিনতে সাহায্য করে। তুমি যদি জীবনে সত্যিকারের শান্তি চাও তাহলে অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, কারণ তুলনা থেকেই মানুষের মনে অশান্তি জন্ম নেয়। কেউ তোমার চেয়ে বেশি সফল হতে পারে, কেউ তোমার চেয়ে বেশি ধনী হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। প্রত্যেক মানুষের জীবন আলাদা এবং প্রত্যেকের পথও আলাদা। তাই অন্যকে দেখে নিজের মূল্য কমিয়ে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মূল্য বুঝতে পারে সে কখনো অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করে না। মানুষ তোমাকে বুঝুক বা না বুঝুক, তুমি নিজের সত্যের পথে চলতে থাকো। কারণ সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে প্রকৃত সুখ দেয়। কৃষ্ণ আরও বলেন, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের বিচার করার ক্ষমতা কেড়ে নেয়। তাই কখনো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না। যখন মন খুব অস্থির হয়ে যায় তখন কিছুক্ষণ নীরব থাকো, নিজের শ্বাসের দিকে মন দাও এবং ঈশ্বরের নাম স্মরণ করো। দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে যাচ্ছে। মানুষ অনেক সময় ভাবে তার জীবনে এত সমস্যা কেন, কিন্তু সে বুঝতে পারে না সমস্যাহীন জীবন কখনো মানুষকে শক্তিশালী করতে পারে না। যেমন আগুনে সোনা পুড়ে আরও খাঁটি হয়, তেমনি জীবনের কষ্ট মানুষকে আরও পরিণত করে তোলে। তাই সমস্যাকে ভয় না পেয়ে তার মুখোমুখি হও, কারণ প্রতিটি সমস্যার মধ্যেই সমাধানের পথ লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য রাখতে পারে সে জীবনে সবচেয়ে বড় জয়লাভ করে। কারণ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমাকে আরও শক্তিশালী মানুষ বানাবে। তাই খারাপ সময় দেখে ভেঙে পড়ো না। মনে রেখো, কোনো অবস্থাই চিরস্থায়ী নয়।
সুখ যেমন স্থায়ী নয় তেমন দুঃখও স্থায়ী নয়। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শিখো। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের জন্য নিজের মনে ঘৃণা রেখো না, কারণ ঘৃণা অন্যের আগে তোমার নিজের মনকেই বিষাক্ত করে তোলে। ক্ষমা করতে শেখো। ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা সবচেয়ে বড় শক্তির পরিচয়। যে ব্যক্তি ক্ষমা করতে পারে তার মন সবসময় হালকা থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার শান্ত মন। টাকা, গাড়ি, বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও যদি মনের শান্তি না থাকে, তাহলে মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। তাই জীবনে সব কিছুর আগে নিজের মনের শান্তিকে গুরুত্ব দাও। প্রতিদিন সকালে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তুমি নতুন একটি দিন পেয়েছো, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আরেকটি সকাল দেখার সুযোগ পায়নি। তাই প্রতিটি দিনকে মূল্য দাও। প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে। গতকালের ব্যর্থতা ভুলে আজ নতুনভাবে শুরু করো, কারণ যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার জীবনে নতুন সম্ভাবনা রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখতে পারে, ঈশ্বরও তার ওপর আশীর্বাদ বর্ষণ করেন। তাই কখনো নিজের ক্ষমতাকে ছোট করে দেখো না। তুমি হয়তো এখনও তোমার শক্তির পুরোটা চিনতেই পারোনি। নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলো এবং সাহস নিয়ে সামনে এগিয়ে চলো, কারণ তোমার জীবন খুব মূল্যবান। ঈশ্বর কোনো কারণ ছাড়া কাউকে পৃথিবীতে পাঠান না। তোমার জন্মেরও একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, তাই নিজেকে তুচ্ছ ভাববে না। নিজের জীবনকে সম্মান করতে শিখো এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও ভালো মানুষ বানানোর চেষ্টা করো। মানুষ যখন নিজের জীবনের পথে হাঁটে, তখন অনেক সময় সে বুঝতেই পারে না তার সামনে ঠিক কী অপেক্ষা করছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্তই পূর্ব নির্ধারিত একটি শিক্ষা বহন করে আসে। তুমি যাকে ভুল মনে করো, সেটাও অনেক সময় তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। তাই জীবনে কখনো কোনো ঘটনাকে ছোট করে দেখো না, কারণ ছোট একটি ঘটনা থেকেই বড় পরিবর্তনের সূচনা হয়। জীবনের আসল রহস্য হলো ধৈর্য ধরে সময়কে বোঝা এবং নিজের কর্মকে সঠিক পথে রাখা। যে ব্যক্তি ধৈর্য হারায় না, সে একদিন নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারে, কারণ সময় কখনো স্থির থাকে না। সময় সব কিছু পরিবর্তন করে দেয়। আজ যা কঠিন মনে হচ্ছে, কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তাই প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখো, কারণ প্রতিটি পরিস্থিতি তোমাকে আরও পরিণত করে তোলে। মানুষ প্রায়ই ভাবে সুখ মানে সব কিছু পাওয়া, কিন্তু কৃষ্ণ বলেন, সুখ মানে নিজের ভিতরের শান্তি খুঁজে পাওয়া। যদি মন শান্ত না থাকে, তাহলে পৃথিবীর সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না। আবার যদি মন শান্ত থাকে, তাহলে কম থেকেও জীবন সুন্দর মনে হয়। তাই বাইরের জগৎ নয়, নিজের ভিতরের জগৎকে ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ তার ইচ্ছামতো ফল না পেলে ভেঙে পড়ে, কিন্তু কৃষ্ণ বলেন, ফলের উপর অধিকার নেই, অধিকার আছে শুধুমাত্র কর্মের উপর। তুমি যদি নিজের কাজ সততার সাথে করো, তাহলে ফল নিজেই সঠিক সময়ে আসবে। অস্থির হয়ে ফলের চিন্তা করলে মন দুর্বল হয়ে যায়, আর দুর্বল মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই নিজের কাজকে ভালোবাসো এবং ফলের চিন্তা ছেড়ে দাও। জীবনে কিছু সম্পর্ক আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয়, আবার কিছু সম্পর্ক শেখায় কিভাবে ছেড়ে দিতে হয়। কিন্তু কৃষ্ণ বলেন, কোনো সম্পর্কই বৃথা নয়। প্রতিটি সম্পর্ক কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। তাই কাউকে দোষ না দিয়ে নিজের অভিজ্ঞতাকে বোঝার চেষ্টা করো, কারণ প্রতিটি মানুষ তোমার জীবনের কোনো না কোনো অধ্যায়ের শিক্ষক। জীবনের সবচেয়ে বড় শত্রু হলো নিজের সন্দেহ। যখন মানুষ নিজের উপর বিশ্বাস হারায়, তখন সে নিজের ক্ষমতাকেও হারিয়ে ফেলে। কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। বিশ্বাসী সেই আলো যা অন্ধকার পথেও পথ দেখায়। তাই নিজের ক্ষমতার উপর আস্থা রাখো এবং এগিয়ে চলো। মানুষ অনেক সময় অতীতের ভুলে আটকে যায়, কিন্তু কৃষ্ণ বলেন, অতীত শুধুমাত্র একটি শিক্ষা, সেখানে আটকে থাকার জন্য নয়। তুমি যদি অতীতকে আঁকড়ে ধরে থাকো, তাহলে নতুন ভবিষ্যৎ কখনো তৈরি করতে পারবে না। তাই অতীতকে ছেড়ে দিয়ে বর্তমানকে গ্রহণ করো, কারণ বর্তমানই তোমার ভবিষ্যতের ভিত্তি। জীবনে কখনো তাড়াহুড়ো করো না, কারণ তাড়াহুড়ো অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। ধৈর্য এবং শান্ত মনই সঠিক সিদ্ধান্তের চাবিকাঠি। যে ব্যক্তি শান্তভাবে চিন্তা করতে পারে, সে কখনো বড় ভুল করে না। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তে একটু সময় দাও, নিজের মনকে বোঝার সুযোগ দাও। মানুষ যত বেশি শান্ত হয়, তত বেশি সে নিজের ভিতরের সত্যকে বুঝতে পারে, কারণ সত্য সবসময় নীরবতার মধ্যে লুকিয়ে থাকে, শব্দের মধ্যে নয়। তাই মাঝে মাঝে নীরব হও, নিজের ভিতরের কণ্ঠকে শোনো, দেখবে উত্তরগুলো নিজের মধ্যেই আছে।
শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবন কোনো দৌড় নয় যেখানে সবাইকে হারাতে হবে। জীবন একটি যাত্রা যেখানে নিজের উন্নতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। তুমি আজকের চেয়ে কাল আরও ভালো হও, এটাই হওয়া উচিত জীবনের লক্ষ্য। কারণ উন্নতি তখনই সত্যিকারের হয় যখন তুমি নিজের ভেতর থেকে পরিবর্তন আনো। মানুষ অনেক সময় বাইরের সাফল্যকে বড় মনে করে, কিন্তু কৃষ্ণ বলেন আসল সাফল্য হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারা। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। তাই নিজের মনকে প্রশিক্ষণ দাও, তাকে শান্ত রাখো, তাকে সত্যের পথে চালাও। জীবনে যত সমস্যাই আসুক কখনো ভেঙে পড়ো না, কারণ প্রতিটি সমস্যার মধ্যেই একটি সুযোগ লুকিয়ে থাকে। যে ব্যক্তি সমস্যাকে সুযোগ হিসেবে দেখতে পারে সে জীবনে কখনো পরাজিত হয় না। তাই কষ্টকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করো এবং তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো। জীবনের এই গভীর সত্যকে শ্রীকৃষ্ণ আরও একবার মনে করিয়ে দেন যে মানুষ যত বেশি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে তত বেশি সে বাইরের জগতের ভয় থেকে মুক্ত হতে পারে। কারণ ভয় কখনো বাস্তবতা নয়, ভয় হলো মনের তৈরি একটি ছায়া। তুমি যখন সাহস নিয়ে সামনে এগিয়ে যাও তখন সেই ছায়া নিজে থেকেই দূর হয়ে যায়। তাই নিজের ভিতরের সাহসকে জাগিয়ে তোলো এবং প্রতিটি দিনকে নতুন সম্ভাবনা হিসেবে গ্রহণ করো। জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ, সব কিছুই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই কোনো অবস্থাতেই স্থির হয়ে থেকো না, বরং পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখো। যে ব্যক্তি পরিবর্তনকে গ্রহণ করতে জানে সে কখনো জীবনে পিছিয়ে পড়ে না। কৃষ্ণ বলেন মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তার নিজের মনকে নিয়ন্ত্রণ করা। বাইরের শত্রু থেকে বেশি বিপজ্জনক হলো নিজের ভেতরের অস্থিরতা। যদি মন স্থির থাকে তাহলে সবচেয়ে বড় ঝড়ও তোমাকে ভাঙতে পারবে না, কিন্তু যদি মন দুর্বল হয় তাহলে ছোট বাতাসেও তুমি ভেঙে পড়বে। তাই প্রতিদিন নিজের মনকে শক্তিশালী করার চেষ্টা করো, ভালো চিন্তা করো, শান্ত থাকো এবং নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করো। কারণ শক্ত মনই জীবনের সব সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে। মানুষ অনেক সময় অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের পথ হারিয়ে ফেলে, কিন্তু কৃষ্ণ বলেন অন্যের মতামত শুনো, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজের ভিতরের সত্য থেকে নাও। কারণ সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার পথকে গ্রহণও করবে না, কিন্তু তোমার জীবন তোমাকেই বাঁচতে হবে। তাই নিজের অন্তরকে বিশ্বাস করো এবং নিজের বিবেককে অনুসরণ করো। যে ব্যক্তি নিজের বিবেক অনুযায়ী চলে সে কখনো ভুল পথে যায় না। জীবনে অনেক সময় মানুষ নিজের ব্যর্থতাকে শেষ মনে করে ফেলে, কিন্তু কৃষ্ণ বলেন ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো নতুন শুরুর প্রথম ধাপ। তুমি যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াতে হবে। কারণ জীবনে যারা কখনো হারে না তারা কখনো সত্যিকারের জয়ও পায় না। জয় তখনই মূল্যবান হয় যখন তুমি অনেকবার চেষ্টা করেছো। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শক্তিতে রূপান্তর করো। মানুষ প্রায়ই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বর্তমানকে নষ্ট করে ফেলে, কিন্তু কৃষ্ণ বলেন ভবিষ্যৎ এখনো আসেনি আর অতীত আর ফিরে আসবে না। তাই তোমার হাতে শুধু বর্তমান আছে, এই বর্তমানই তোমার জীবন। তাই প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচো। অকারণে দুশ্চিন্তা করে নিজের মনকে দুর্বল করো না, কারণ দুশ্চিন্তা শুধু শক্তি নষ্ট করে, কোনো সমাধান দেয় না। জীবনে কৃতজ্ঞতা একটি বড় শক্তি। যে ব্যক্তি প্রতিদিন কৃতজ্ঞ থাকতে জানে সে কখনো অভাব অনুভব করে না। শ্রীকৃষ্ণ বলেন প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তুমি একটি নতুন দিন পেয়েছ। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আরেকটি সকাল দেখার সুযোগ পায়নি। তাই জীবনের প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞ মন সবসময় শান্ত এবং সুখী থাকে। মানুষ যখন নিজের সুখ অন্যের উপর নির্ভর করে রাখে তখন সে সব সময় কষ্ট পায়, কিন্তু কৃষ্ণ বলেন সত্যিকারের সুখ তোমার ভিতরেই আছে। অন্য কেউ তোমাকে স্থায়ী সুখ দিতে পারে না। তাই নিজের সুখের দায়িত্ব নিজের হাতে নাও। নিজের মনকে আনন্দিত রাখো, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো, কারণ বাইরের কিছুই স্থায়ী নয়। শ্রীকৃষ্ণ আরও বলেন ক্ষমা মানুষের সবচেয়ে বড় গুণ। যে ব্যক্তি ক্ষমা করতে জানে না সে নিজের মনকে ভারী করে রাখে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে সে নিজের মনকে হালকা করে ফেলে। ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, ক্ষমা হলো শক্তির প্রকাশ। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করতে শিখো, কারণ ক্ষমা করলে তুমি নিজেই মুক্তি পাও। জীবনের সঠিক পথ বেছে নেওয়া সবসময় সহজ নয়, কিন্তু কৃষ্ণ বলেন সহজ পথ সবসময় সঠিক পথ হয় না, আর সঠিক পথ সবসময় সহজ হয় না। তাই সত্যের পথে চলতে হলে সাহস দরকার। অনেক সময় মানুষ তোমাকে থামাতে চাইবে, কিন্তু তোমাকে নিজের পথেই এগিয়ে যেতে হবে।
কারণ সত্যের পথে চললে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে, কারণ মনই সব কিছুর কেন্দ্র। মন শান্ত থাকলে জীবন শান্ত, মন অশান্ত হলে জীবনও অশান্ত। তাই নিজের মনকে প্রতিদিন প্রশিক্ষণ দাও, ভালো বই পড়ো, ভালো কথা শোনো এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাও, কারণ তোমার পরিবেশই তোমার মনকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো নিজের মূল্যকে কম করে দেখো না। তুমি অমূল্য, কারণ তোমার অস্তিত্বের পেছনে একটি উদ্দেশ্য আছে। ঈশ্বর কাউকে অকারণে সৃষ্টি করেন না। তোমার জীবনেও একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যা তুমি সময়ের সাথে সাথে বুঝতে পারবে। তাই নিজের ওপর বিশ্বাস হারিও না। মানুষ প্রায়ই ভাবে সুখ বড় কিছু অর্জনে আছে, কিন্তু কৃষ্ণ বলেন সুখ ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। একটি শান্ত সকাল, একটি ভালো চিন্তা, একটি কৃতজ্ঞ মন, এগুলোই প্রকৃত সুখ। তাই বড় কিছুর অপেক্ষা না করে ছোট ছোট আনন্দকে উপভোগ করতে শিখো। জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ। তুমি চাইলে প্রতিদিন নিজেকে নতুন করে গড়তে পারো। অতীত যতই খারাপ হোক না কেন, আজ থেকে তুমি নতুন শুরু করতে পারো, কারণ পরিবর্তন সবসময় সম্ভব যদি তুমি চাও। তাই নিজের ভিতরের শক্তিকে জাগাও এবং সামনে এগিয়ে চলো। মানুষ যখন নিজের জীবনকে গভীরভাবে বোঝার চেষ্টা করে তখন সে উপলব্ধি করে যে প্রতিটি অভিজ্ঞতাই আসলে একটি শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কোনো এলোমেলো ঘটনা নয়, বরং প্রতিটি ঘটনা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে। তুমি যেটাকে দুর্ঘটনা মনে করো সেটাই হয়তো তোমাকে নতুন পথে নিয়ে যাওয়ার একটি ইঙ্গিত। তাই জীবনের প্রতিটি পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করতে শেখো, কারণ পরিবর্তনই জীবনের আসল নিয়ম। যে ব্যক্তি পরিবর্তনকে মেনে নিতে পারে সে কখনো থেমে যায় না, সে সব সময় এগিয়ে যায়। জীবনে শান্তি খুঁজে পাওয়া সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। কৃষ্ণ বলেন, শান্তি বাইরের জগতে পাওয়া যায় না, শান্তি তোমার চিন্তার মধ্যে থাকে। তুমি যেভাবে চিন্তা করবে তোমার জীবনও সেভাবেই গড়ে উঠবে। যদি চিন্তা নেতিবাচক হয় তাহলে জীবনও অশান্ত হয়ে যাবে, কিন্তু যদি চিন্তা ইতিবাচক হয় তাহলে কঠিন পরিস্থিতিতেও তুমি শান্ত থাকতে পারবে। তাই প্রতিদিন নিজের চিন্তাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করো। মানুষ অনেক সময় নিজের কষ্ট অন্যের কাছে প্রকাশ করে শান্তি খোঁজে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আসল শান্তি তখনই আসে যখন তুমি নিজের কষ্টকে বুঝতে শেখো, কারণ অন্য কেউ সবসময় তোমার অনুভূতিকে বুঝবে না। তাই নিজের ভিতরে শক্তি তৈরি করো, নিজের মনকে নিজের বন্ধু বানাও। যে ব্যক্তি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। জীবনে অহংকার একটি বড় বাধা। কৃষ্ণ বলেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন কেউ ভাবে সে সব জানে তখন সে শেখা বন্ধ করে দেয়, আর শেখা বন্ধ হওয়া মানে উন্নতি থেমে যাওয়া। তাই সবসময় নম্র হও, শেখার মানসিকতা রাখো, কারণ পৃথিবীতে জানার শেষ নেই। যত বেশি জানবে ততই বুঝবে তুমি কতটা কম জানো। মানুষ প্রায়ই নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নিজের ভুল স্বীকার করা হলো শক্তির লক্ষণ। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সে নিজেকে উন্নত করতে পারে, কিন্তু যে ব্যক্তি সবসময় অন্যকে দোষ দেয় সে কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না। তাই নিজের দোষগুলোকে গ্রহণ করো এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করো। জীবনে অনেক সময় মানুষ দ্রুত সাফল্য চায়, কিন্তু কৃষ্ণ বলেন সাফল্য কখনো তাড়াহুড়োতে আসে না। সাফল্য আসে ধৈর্য, পরিশ্রম এবং সময়ের সমন্বয়ে। তুমি যদি আজ পরিশ্রম করো তার ফল হয়তো আজ না মিলবে, কিন্তু একদিন নিশ্চয়ই মিলবে। তাই ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যাও। মানুষ যখন নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু না পায় তখন সে ভেঙে পড়ে, কিন্তু কৃষ্ণ বলেন যা তোমার জন্য ভালো তা সময় মতোই তোমার কাছে আসবে। অনেক সময় দেরি মানে অস্বীকৃতি নয়, বরং প্রস্তুতির সময়। তাই ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখো। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কৃতজ্ঞ থাকা। যে ব্যক্তি কৃতজ্ঞ সে সব সময় সুখী থাকে, কারণ সে যা পেয়েছে তার মূল্য বোঝে। কিন্তু যে ব্যক্তি সব সময় আরও চায় সে কখনো সন্তুষ্ট হতে পারে না। তাই নিজের জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও। শ্রীকৃষ্ণ বলেন জীবনে সঠিক পথ বেছে নেওয়া সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। সঠিক পথ সবসময় কঠিন হয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত শান্তি দেয়। তাই সহজ পথের দিকে না গিয়ে সত্যের পথে চলতে শিখো। মানুষ প্রায়ই অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে করে, কিন্তু কৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের সময় আলাদা। কারোর সময় আগে আসে, কারোর পরে আসে। তাই নিজের সময়কে সম্মান করো, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। জীবনে ধৈর্য একটি শক্তি,
যে ব্যক্তি ধৈর্য ধরে সে সময়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে, কিন্তু যে ব্যক্তি অস্থির সে নিজের সুযোগ হারিয়ে ফেলে। তাই প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার ভয়। ভয় মানুষকে এগোতে দেয় না, কিন্তু ভয় বাস্তব নয়, এটি কেবল কল্পনা। তাই ভয়কে জয় করো, কারণ ভয় জয় করলে জীবন সহজ হয়ে যায়। মানুষ অনেক সময় নিজের ক্ষমতাকে ছোট করে দেখে, কিন্তু কৃষ্ণ বলেন প্রতিটি মানুষের ভিতরে অসীম শক্তি আছে। সেই শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তাই নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করো না। জীবনের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের শান্তি আরও গুরুত্বপূর্ণ। যদি কোনো সম্পর্ক তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, তাহলে সেই সম্পর্ককে বোঝার চেষ্টা করো, কারণ ঈশ্বর কখনো চায় না তুমি সব সময় কষ্টে থাকো। ভালোবাসা কখনো জোর করে রাখা যায় না। মানুষ প্রায়ই অতীতের ভুলে আটকে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অতীতকে ছেড়ে দিতে পারলেই নতুন ভবিষ্যৎ তৈরি হয়। তাই পুরনো কষ্টকে ধরে রেখো না, বরং বর্তমানকে বাঁচো। বর্তমানই তোমার আসল জীবন। তুমি আজ যা করবে সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। অলসতা জীবনের শত্রু। মানুষ যখন নিজের মনকে শান্ত রাখতে শেখে, তখন সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে, কারণ শান্ত মনই সত্যকে দেখতে পারে। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করো। শ্রীকৃষ্ণ বলেন জীবন একটি যাত্রা, প্রতিযোগিতা নয়। তাই অন্যের সঙ্গে না লড়ে নিজের সঙ্গে লড়ো। প্রতিদিন নিজেকে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করো। শেষে মনে রাখো তুমি একা নও। জীবনের প্রতিটি পথে কোনো না কোনো শক্তি তোমার পাশে আছে। শুধু বিশ্বাস রাখো, এগিয়ে চলো এবং নিজের পথকে সম্মান করো। জীবনের গভীর সত্য হল, মানুষ যত বেশি নিজের ভিতরের নীরবতাকে বুঝতে পারে, তত বেশি সে বাইরের গোলমাল থেকে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন নীরবতা দুর্বলতা নয়, নীরবতা হলো শক্তির চূড়ান্ত প্রকাশ। কারণ যে ব্যক্তি নীরব থাকতে জানে সে নিজের চিন্তাকে পরিষ্কারভাবে দেখতে পারে, আর পরিষ্কার চিন্তা সবসময় সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। তাই জীবনে মাঝে মাঝে নীরব হও, নিজের ভেতরের শব্দ শুনো, কারণ সেখানেই সত্য লুকিয়ে থাকে। মানুষ প্রায়ই মনে করে সুখ মানে সব কিছু পাওয়া, কিন্তু কৃষ্ণ বলেন সুখ মানে নিজের কাছে যা আছে তাকে ভালোবাসতে শেখা। যে ব্যক্তি নিজের বর্তমানকে গ্রহণ করতে পারে না, সে কখনো ভবিষ্যৎকেও উপভোগ করতে পারে না। তাই জীবনের ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নাও। একটি শান্ত সকাল, একটি ভালো চিন্তা, একটি সুন্দর মুহূর্ত, এগুলোই প্রকৃত সুখের ভিত্তি। জীবনে অনেক সময় মানুষ দ্রুত ফল চায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত ফল সময় নিয়ে আসে। তুমি যতই তাড়াহুড়ো করো, প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। তাই ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যাও, কারণ ধৈর্য কখনো ব্যর্থ হয় না। যে ব্যক্তি ধৈর্য রাখতে পারে সে সময়ের সঙ্গে বিজয়ী হয়। মানুষ যখন নিজের ইচ্ছামতো কিছু পায় না, তখন সে হতাশ হয়ে পড়ে, কিন্তু কৃষ্ণ বলেন যা তোমার জন্য নির্ধারিত নয় তা হারানো নয়, বরং সুরক্ষা। অনেক সময় ঈশ্বর তোমাকে কিছু না দিয়ে তোমাকে বড় ক্ষতি থেকে রক্ষা করেন। তাই প্রতিটি না পাওয়ার মধ্যেও একটি ভালো কারণ থাকে, শুধু সেই কারণ বুঝতে সময় লাগে। জীবনে কৃতজ্ঞতা একটি বড় শক্তি। যে ব্যক্তি প্রতিদিন কৃতজ্ঞ থাকে সে কখনো অভাব অনুভব করে না, কারণ তার মন সবসময় পূর্ণ থাকে। কিন্তু যে ব্যক্তি সবসময় অভিযোগ করে সে কখনো শান্তি পায় না। তাই প্রতিদিন নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ কৃতজ্ঞ মনই সুখী মন। শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের সন্দেহ। সন্দেহ মানুষের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। যখন তুমি নিজের ওপর সন্দেহ করো, তখন তুমি নিজের পথ থেকেই সরে যাও। কিন্তু যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই নিজের ভিতরের বিশ্বাসকে শক্তিশালী করো। জীবনে ব্যর্থতা ভয় পাওয়ার কিছু নয়, বরং ব্যর্থতা হলো শেখার একটি অংশ। যে ব্যক্তি ব্যর্থতাকে গ্রহণ করতে পারবে সে একদিন সফল হবেই, কারণ ব্যর্থতা মানুষকে তার ভুলগুলো দেখিয়ে দেয়। তাই ব্যর্থতাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে গ্রহণ করো। মানুষ অনেক সময় অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে ছোট মনে করে, কিন্তু কৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের পথ আলাদা। কারো যাত্রা দ্রুত, কারো ধীর, কিন্তু প্রত্যেকের গন্তব্য আলাদা। তাই নিজের যাত্রাকে সম্মান করো। তুলনা তোমাকে শুধু দুর্বল করে। জীবনে অহংকার একটি বড় বাধা।
যখন মানুষ মনে করে সে সব জানে, তখন সে শেখা বন্ধ করে দেয়, আর শেখা বন্ধ মানেই উন্নতি বন্ধ। তাই সবসময় নম্র হও, কারণ নম্রতা মানুষকে বড় করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার শান্ত মন। যদি মন শান্ত থাকে তাহলে সবচেয়ে বড় ঝড়ও তোমাকে নাড়াতে পারবে না, কিন্তু যদি মন অস্থির হয় তাহলে ছোট সমস্যা তোমাকে ভেঙে ফেলবে। তাই নিজের মনকে প্রশিক্ষণ দাও, তাকে নিয়ন্ত্রণে রাখো। জীবনে কখনো কখনো মানুষ তার অতীত নিয়ে দুঃখ করে, কিন্তু কৃষ্ণ বলেন, অতীত হলো শিক্ষা, জীবন নয়। তুমি যদি অতীতে আটকে থাকো তাহলে বর্তমান নষ্ট হবে। তাই অতীতকে ছেড়ে দাও এবং নতুনভাবে শুরু করো। বর্তমানই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ বর্তমানই ভবিষ্যৎ তৈরি করছে। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামী নির্ধারণ করছে। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও। মানুষ যখন নিজের ক্ষমতাকে ছোট করে দেখে তখন সে নিজের সম্ভাবনাকেও নষ্ট করে, কিন্তু কৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের ভিতরে অসীম শক্তি আছে। সেই শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। তাই নিজের ক্ষমতাকে সম্মান করো। জীবনে সম্পর্ক সবসময় সহজ হয় না। কিছু সম্পর্ক শিক্ষা দেয়, কিছু সম্পর্ক কষ্ট দেয়, কিন্তু প্রতিটি সম্পর্কই জীবনের একটি অধ্যায়। তাই কাউকে ঘৃণা না করে শিক্ষা গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে নিজের মনকে মুক্ত করে দেয়, আর মুক্ত মনই সত্যিকারের সুখ অনুভব করতে পারে। তাই ক্ষমা করতে শেখো। মানুষ অনেক সময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে বর্তমান নষ্ট করে ফেলে, কিন্তু কৃষ্ণ বলেন, ভবিষ্যৎ এখনও আসেনি। তাই অকারণে চিন্তা করে নিজের শক্তি নষ্ট করো না, শুধু আজকের দিনে মনোযোগ দাও। জীবনের প্রতিটি কষ্ট একটি নতুন শক্তি তৈরি করে। যে ব্যক্তি কষ্টকে গ্রহণ করতে পারে সে কখনো ভাঙে না, কারণ কষ্ট মানুষকে পরিণত করে, শক্তিশালী করে এবং বাস্তবতা শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা। তাই অন্যের সঙ্গে দৌড় না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো মানুষ বানাও। শেষে মনে রেখো, তুমি যতবার পড়ে যাও ততবার উঠতে পারো, কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে যা তোমাকে আবার নতুন করে দাঁড় করাতে পারে। শুধু বিশ্বাস রাখো, শান্ত থাকো এবং এগিয়ে চলো। জীবনের এই গভীর যাত্রায় মানুষ যখন আরও এগিয়ে যায় তখন সে বুঝতে পারে যে সত্যিকারের শান্তি কোনো বাহ্যিক অর্জনে নেই, বরং নিজের ভেতরের স্থিরতায় লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় শক্তির অধিকারী, কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে, শান্ত মনই সত্যকে দেখতে পারে। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে প্রথমে নিজের মনকে শান্ত করা শিখতে হবে। অস্থির মন কখনো সঠিক পথ দেখাতে পারে না, কিন্তু স্থির মন সব সময় আলো দেখায়। মানুষ প্রায়ই মনে করে জীবনে বড় কিছু পাওয়াই সব, কিন্তু কৃষ্ণ বলেন, বড় কিছু পাওয়ার আগে ছোট জিনিসকে মূল্য দিতে শেখা উচিত, কারণ ছোট ছোট অভিজ্ঞতাই মানুষকে বড় করে তোলে। একটি ছোট শিক্ষা, একটি ছোট ভুল, একটি ছোট উপলব্ধি, এসবই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। তাই জীবনের কোনো মুহূর্তকেই অবহেলা করা উচিত নয়। জীবনে ধৈর্য এমন একটি গুণ যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যায় সে একদিন নিশ্চয়ই ফল পায়, কিন্তু যে ব্যক্তি অস্থির হয়ে যায় সে মাঝপথেই থেমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সময় সব কিছুর উত্তর দেয়, শুধু অপেক্ষা করার ক্ষমতা থাকতে হয়। তাই তাড়াহুড়ো নয়, বরং স্থিরভাবে এগিয়ে যাওয়া উচিত। মানুষ যখন নিজের ইচ্ছামতো ফল না পায় তখন সে ভেঙে পড়ে, কিন্তু কৃষ্ণ বলেন, জীবনের সব কিছু তোমার ইচ্ছামতো হবে না, কারণ তোমার ইচ্ছা সবসময় তোমার জন্য ভালো নাও হতে পারে। ঈশ্বর জানেন তোমার জন্য কি সঠিক, কি দরকার। তাই যা হচ্ছে তাকে গ্রহণ করতে শেখো। প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর কারণ থাকে যা সময়ের সঙ্গে প্রকাশ পায়। জীবনে কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষকে সব সময় পূর্ণ রাখে। যে ব্যক্তি কৃতজ্ঞ সে কখনো অভাব অনুভব করে না, কারণ তার মন সব সময় যা আছে তার ওপর মনোযোগ দেয়। কিন্তু যে ব্যক্তি সব সময় অভিযোগ করে সে কখনো সুখী হতে পারে না,
তাই প্রতিদিন নিজের জীবনের জন্য কৃতজ্ঞ থাকো। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষ মনে করে সে সব জানে, তখন সে শেখা বন্ধ করে দেয়, আর শেখা বন্ধ মানেই উন্নতি বন্ধ। তাই সব সময় নম্র হও এবং শেখার মানসিকতা রাখো। জীবনে ব্যর্থতা কোনো শেষ নয়, বরং একটি নতুন শুরু। যে ব্যক্তি ব্যর্থতাকে গ্রহণ করতে পারে সে একদিন সফল হবেই, কারণ ব্যর্থতা মানুষকে তার ভুলগুলো দেখায় এবং সেই ভুলগুলোই ভবিষ্যতে সফলতার পথ তৈরি করে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করো। মানুষ প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে, কিন্তু কৃষ্ণ বলেন প্রতিটি মানুষের পথ আলাদা। কারোর গতি দ্রুত, কারোর ধীর, কিন্তু প্রত্যেকের যাত্রা আলাদা উদ্দেশ্য নিয়ে তৈরি। তাই নিজের যাত্রাকে সম্মান করো। তুলনা শুধু তোমার শান্তি নষ্ট করে। জীবনে নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না, কিন্তু যদি তুমি নিজের ওপর সন্দেহ করো তাহলে তুমি নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়াও। তাই নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো। মানুষ অনেক সময় অতীতের ভুল নিয়ে চিন্তা করে বর্তমান নষ্ট করে ফেলে, কিন্তু কৃষ্ণ বলেন অতীত শুধুই শিক্ষা, জীবন নয়। তুমি যদি অতীতে আটকে থাকো তাহলে ভবিষ্যৎ কখনো তৈরি করতে পারবে না। তাই অতীতকে ছেড়ে দিয়ে বর্তমানকে গ্রহণ করো। বর্তমানই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ বর্তমানই ভবিষ্যৎ তৈরি করে। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামী নির্ধারণ করবে। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও এবং সচেতনভাবে বাঁচো। মানুষ যখন ভয় পায় তখন সে নিজের শক্তিকে ভুলে যায়, কিন্তু কৃষ্ণ বলেন ভয় বাস্তব নয়, এটি শুধুই মনের সৃষ্টি। তাই ভয়কে জয় করো, কারণ ভয় জয় করতে পারলেই জীবন সহজ হয়ে যায়। জীবনে সম্পর্ক সবসময় সহজ হয় না। কিছু সম্পর্ক আনন্দ দেয়, কিছু সম্পর্ক শিক্ষা দেয়, কিন্তু প্রতিটি সম্পর্কই জীবনের অংশ। তাই কাউকে ঘৃণা না করে শিক্ষা গ্রহণ করো, কারণ প্রতিটি মানুষ তোমার জীবনের কোনো না কোনো শিক্ষক। শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে নিজের মনকে মুক্ত করে, আর মুক্ত মনই প্রকৃত সুখ অনুভব করতে পারে। তাই ক্ষমা করতে শেখো এবং নিজের মনকে হালকা করো। মানুষ অনেক সময় নিজের ক্ষমতাকে ছোট করে দেখে ফেলে, কিন্তু কৃষ্ণ বলেন প্রতিটি মানুষের ভেতরে অসীম শক্তি আছে। সেই শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তাই নিজের ক্ষমতাকে কখনো অবহেলা করো না। জীবনে সফলতা কখনো হঠাৎ আসে না, এটি ধৈর্য, পরিশ্রম এবং সময়ের ফল। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে নিজের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাও, কারণ স্থায়ী সফলতা সময় নিয়ে আসে। মানুষ যখন শান্ত থাকে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অস্থির মন সব সময় ভুল পথে নিয়ে যায়। তাই প্রতিদিন নিজের মনকে প্রশিক্ষণ দাও, তাকে শান্ত রাখো, তাকে নিয়ন্ত্রণে রাখো। শেষে মনে রেখো, জীবনের যাত্রা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং শান্ত থাকো, তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। জীবনের এই শেষ পর্যায়ের গভীর উপলব্ধিতে শ্রীকৃষ্ণ আমাদের আবারও মনে করিয়ে দেন যে মানুষ যত বেশি নিজের ভিতরের সত্যকে চিনতে পারে তত বেশি সে বাইরের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারে। কারণ বাইরের পৃথিবী সব সময় পরিবর্তনশীল, কিন্তু ভিতরের সত্য স্থির। যে ব্যক্তি সেই স্থিরতাকে খুঁজে পায় সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। তাই জীবনের লক্ষ্য শুধু সফল হওয়া নয়, বরং নিজের ভিতরের শান্তিকে অর্জন করা। মানুষ প্রায়ই ভাবে সুখ মানে বড় কিছু পাওয়া, কিন্তু কৃষ্ণ বলেন সুখ হলো মনকে ভারমুক্ত রাখা। যদি মন ভারী হয় তাহলে পৃথিবীর সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না। আবার যদি মন হালকা হয় তাহলে কম থেকেও জীবন সুন্দর হয়ে ওঠে। তাই সুখ বাইরের অর্জনে নয়, বরং ভিতরের অনুভূতিতে লুকিয়ে থাকে। জীবনে অনেক সময় মানুষ দ্রুত সব কিছু পেতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সব কিছু সঠিক সময়ে ঘটে যায়। তাই ধৈর্য ধরে নিজের পথ চালিয়ে যাও। সময়কে বিশ্বাস করো, কারণ সময়ই সবচেয়ে বড় শিক্ষক। যে ব্যক্তি সময়কে সম্মান করে, সময়ও তাকে সাফল্য এনে দেয়।
মানুষ যখন নিজের ইচ্ছামতো কিছু পায় না তখন সে দুঃখ পায়, কিন্তু কৃষ্ণ বলেন যা হারিয়ে গেছে বা যা পাওয়া যায়নি তার মধ্যেও ঈশ্বরের একটি পরিকল্পনা থাকে। অনেক সময় না পাওয়াই আসলে বড় রক্ষা, তাই প্রতিটি না পাওয়ার পেছনে একটি ভালো কারণ আছে, শুধু সেটি বোঝার জন্য ধৈর্য প্রয়োজন। জীবনে কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের মনকে শান্ত করে। যে ব্যক্তি প্রতিদিন কৃতজ্ঞ থাকতে জানে সে কখনো অভাব অনুভব করে না, কারণ সে যা পেয়েছে সেটাকে মূল্য দেয়। কিন্তু যে ব্যক্তি সবসময় অভিযোগ করে সে নিজের শান্তিকেই হারিয়ে ফেলে। তাই প্রতিদিন নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হও। শ্রীকৃষ্ণ বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু হলো সন্দেহ। সন্দেহ মানুষের বিশ্বাসকে ভেঙে দেয়। যখন তুমি নিজের ওপর সন্দেহ করো তখন তুমি নিজের শক্তিকেও হারাতে শুরু করো, কিন্তু যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই নিজের ভিতরের বিশ্বাসকে শক্তিশালী করো। জীবনে ব্যর্থতা কখনো শেষ নয়, বরং এটি একটি শিক্ষা। যে ব্যক্তি ব্যর্থতাকে গ্রহণ করতে পারবে সে একদিন সফল হবেই, কারণ ব্যর্থতা মানুষকে তার ভুলগুলো দেখিয়ে দেয় এবং সেই ভুলগুলোই ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করো। মানুষ প্রায়ই অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করে, কিন্তু কৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে, কিন্তু প্রত্যেকের পথই আলাদা উদ্দেশ্য নিয়ে তৈরি। তাই নিজের যাত্রাকে সম্মান করো এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। জীবনে অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যখন কেউ মনে করে সে সব জানে তখন সে শেখা বন্ধ করে দেয়, আর শেখা বন্ধ হওয়া মানে উন্নতি থেমে যাওয়া। তাই সব সময় নম্র হও, কারণ নম্রতা মানুষকে বড় করে তোলে। শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষের প্রকৃত শক্তি তার শান্ত মন। যদি মন শান্ত থাকে তাহলে সবচেয়ে বড় ঝড়ও তোমাকে ভাঙতে পারবে না, কিন্তু যদি মন অস্থির হয় তাহলে ছোট সমস্যাও বড় হয়ে দেখা দেয়। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো। মানুষ অনেক সময় অতীত নিয়ে দুঃখ করে বর্তমানকে নষ্ট করে ফেলে, কিন্তু কৃষ্ণ বলেন অতীত শুধু শিক্ষা, সেখানে আটকে থাকার জন্য নয়। অতীতকে ছেড়ে দিতে পারলেই ভবিষ্যৎ তৈরি হয়। তাই অতীতকে মুক্ত করে বর্তমানকে গ্রহণ করো। বর্তমানই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ বর্তমানই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামী নির্ধারণ করবে। তাই প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচো এবং নিজের কাজে মনোযোগ দাও। মানুষ যখন ভয় পায় তখন সে নিজের শক্তিকে ভুলে যায়, কিন্তু কৃষ্ণ বলেন ভয় বাস্তব নয়, এটি শুধুই মনের তৈরি ছায়া। তাই ভয়কে জয় করো, কারণ ভয় জয় করলে জীবন সহজ হয়ে যায়। জীবনে সম্পর্ক সবসময় সহজ হয় না। কিছু সম্পর্ক আনন্দ দেয়, কিছু সম্পর্ক শিক্ষা দেয়, কিন্তু প্রতিটি সম্পর্কই জীবনের অংশ। তাই কাউকে ঘৃণা না করে শিক্ষা গ্রহণ করো, কারণ প্রতিটি মানুষ তোমার জীবনের কোনো না কোনো শিক্ষক। শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে নিজের মনকে মুক্ত করে, আর মুক্ত মনই প্রকৃত সুখ অনুভব করতে পারে। তাই ক্ষমা করতে শেখো এবং নিজের মনকে হালকা করো। মানুষ প্রায়ই নিজের ক্ষমতাকে ছোট করে দেখে, কিন্তু কৃষ্ণ বলেন প্রতিটি মানুষের ভিতরে অসীম শক্তি আছে। সেই শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। তাই নিজের ক্ষমতাকে কখনো অবহেলা করো না। জীবনে সাফল্য ধীরে ধীরে আসে, এটি ধৈর্য, পরিশ্রম এবং সময়ের ফল। তাই তাড়াহুড়ো না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, কারণ স্থায়ী সাফল্য কখনো দ্রুত আসে না। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে, কারণ মনই সবকিছুর কেন্দ্র। মন শান্ত থাকলে জীবন সুন্দর, মন অশান্ত থাকলে জীবনও অশান্ত। তাই নিজের মনকে শান্ত রাখো। শেষে মনে রাখো জীবন একটি যাত্রা, এখানে থেমে যাওয়া নয়, বরং শিখতে শিখতে এগিয়ে যাওয়াই আসল উদ্দেশ্য। তুমি যদি বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং নিজের ভিতরের আলোকে জাগিয়ে রাখো, তাহলে কোনো অন্ধকারই তোমাকে আটকে রাখতে পারবে না। জীবনের এই শেষ অংশে শ্রীকৃষ্ণ আমাদের এক গভীর সত্যের দিকে নিয়ে যান, যেখানে মানুষ নিজের ভেতরের আলোকে সম্পূর্ণভাবে চিনতে শেখে। কারণ শেষ পর্যন্ত জীবনের সব শিক্ষা একটাই জায়গায় এসে থামে, আর তা হলো নিজের মনকে জানা, নিজের চিন্তাকে বোঝা এবং নিজের আত্মাকে শান্ত করা। কৃষ্ণ বলেন তুমি যত বাইরে খুঁজবে ততই বিভ্রান্ত হবে, কিন্তু যত ভিতরে তাকাবে ততই সত্যকে খুঁজে পাবে। তাই জীবনের আসল সাধনা হলো নিজের ভিতরে প্রবেশ করা। মানুষ অনেক সময় মনে করে জীবন তাকে পরীক্ষা করছে, কিন্তু আসলে জীবন কাউকে শাস্তি দেয় না, জীবন শুধু শেখায়। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হারানো মুহূর্ত আসলে তোমাকে আরও পরিণত করার জন্য আসে। তাই কোনো পরিস্থিতিকেই অভিশাপ হিসেবে দেখো না, কারণ যেটা আজ তোমাকে কাঁদাচ্ছে সেটাই একদিন তোমাকে শক্তি দেবে।
শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল শান্তি। যে ব্যক্তি শান্ত থাকতে পারে সে সব পরিস্থিতিকে জয় করতে পারে। শান্ত মন মানে দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। কারণ শান্ত মনেই সত্য দেখা যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং জীবনের আসল পথ বোঝা যায়। মানুষ যখন নিজের ইচ্ছাকে সব কিছুর উপরে রাখে তখনই কষ্ট শুরু হয়। কিন্তু কৃষ্ণ বলেন, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখো। কারণ সব ইচ্ছা পূরণ হওয়া মানেই সুখ নয়। অনেক সময় কিছু ইচ্ছা পূরণ না হওয়াই তোমার জন্য ভালো। তাই জীবনে যা হচ্ছে তাকে গ্রহণ করতে শিখো। জীবনে ধৈর্য এমন একটি গুণ যা সব সমস্যাকে ছোট করে দেয়। যে ব্যক্তি ধৈর্য ধরে সে সময়ের সাথে সাথে নিজের জীবনকে বদলে ফেলতে পারে। কিন্তু যে ব্যক্তি তাড়াহুড়ো করে সে অনেক কিছু হারিয়ে ফেলে। তাই ধৈর্যকে নিজের জীবনের শক্তি বানাও। মানুষ প্রায়ই ভাবে সে একা, কিন্তু কৃষ্ণ বলেন কেউ কখনো একা নয়। প্রতিটি মানুষের জীবনে একটি অদৃশ্য শক্তি সব সময় পাশে থাকে। তুমি যখন কাঁদো তখনও সেই শক্তি তোমাকে দেখে। তুমি যখন পড়ে যাও তখনও সেই শক্তি তোমাকে উঠতে সাহায্য করে। শুধু বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ আরও বলেন, ক্ষমা হলো এমন একটি শক্তি যা মানুষকে মুক্ত করে। যে ব্যক্তি ক্ষমা করতে পারে না সে নিজের ভিতরে ভার বহন করে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে সে নিজের মনকে হালকা করে। তাই ক্ষমা করো, কারণ ক্ষমা তোমাকে শান্তি দেবে। জীবনে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষ মনে করে সে সব জানে তখন সে শেখা বন্ধ করে দেয়, আর শেখা বন্ধ মানেই জীবনের উন্নতি বন্ধ হয়ে যাওয়া। তাই সব সময় নম্র হও, কারণ নম্রতা মানুষকে বড় করে তোলে। মানুষ প্রায়ই নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দেয়, কিন্তু কৃষ্ণ বলেন নিজের ভুলকে গ্রহণ করতে পারাই আসল শক্তি। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সে নিজেকে উন্নত করতে পারে। তাই নিজের দোষগুলোকে স্বীকার করো এবং সেখান থেকে শিখো। জীবনে কৃতজ্ঞতা একটি গভীর শক্তি। যে ব্যক্তি কৃতজ্ঞ থাকে সে কখনো খালি অনুভব করে না, কারণ তার মন সবসময় পূর্ণ থাকে। তাই প্রতিদিন নিজের জীবনের জন্য কৃতজ্ঞ থাকো। যা আছে সেটাকে ভালোবাসো। মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে তখন সে বর্তমান হারিয়ে ফেলে। কিন্তু কৃষ্ণ বলেন, ভবিষ্যৎ এখনো আসেনি, অতীত আর নেই, শুধু বর্তমানই তোমার হাতে। তাই বর্তমানকে ভালোভাবে বাঁচো, কারণ এটিই জীবনের আসল সময়। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কিন্তু যদি তুমি সন্দেহ ভোগো তাহলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাও। তাই বিশ্বাসকে শক্ত করে ধরো। জীবনে সম্পর্ক আসবে এবং যাবে, কিন্তু প্রতিটি সম্পর্ক কিছু না কিছু শিক্ষা রেখে যায়। কেউ তোমাকে শক্ত করে, কেউ তোমাকে ভাঙে, কিন্তু প্রতিটি মানুষ তোমাকে কিছু শেখায়। তাই কাউকে ঘৃণা না করে শিক্ষা গ্রহণ করো। মানুষ যখন নিজের শান্তিকে হারায় তখন সে সব কিছু থাকা সত্ত্বেও দুঃখী হয়। কিন্তু কৃষ্ণ বলেন, শান্তি বাইরের জিনিসে নয়, শান্তি তোমার ভেতরে। তাই নিজের মনকে শান্ত রাখো, তাহলেই জীবন সুন্দর হবে। শেষে শ্রীকৃষ্ণ আমাদের একটাই শিক্ষা দেন, জীবনকে ভয় না পেয়ে ভালোবাসতে শেখো। কারণ জীবন একটি উপহার যা একবারই পাওয়া যায়। প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিজেকে বদলানোর, ভালো করার এবং এগিয়ে যাওয়ার। এবং এখন এই সম্পূর্ণ কৃষ্ণকথার শেষে একটি ছোট প্রার্থনা। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের মনকে শান্ত করো, আমাদের চিন্তাকে পবিত্র করো, আমাদের জীবনে সঠিক পথ দেখাও এবং আমাদের সব সময় সত্য ও শান্তির পথে এগিয়ে যেতে সাহায্য করো। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই। তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে। তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ। বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়। কেউ কারো অধিকার নষ্ট করে না। দুটি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সব সময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই। সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা।
ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞার অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে, যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে, তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না। সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না, কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে, এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয়, তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ 80% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসত, তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয়, যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদ তাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো, আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি। নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সবসময় মাথা নিচু করে থাকো, সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো,
কিন্তু যে স্বপ্ন দেখেছ তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সবকিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক, তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনে সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও, তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই। একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কালা নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয় তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে, তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়।
কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সব থেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে, তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল, যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুনি। আশা করি এই কথাগুলোর মধ্যে থেকে তোমরা অনেক কিছু শেখার মতো পেয়েছো। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। তার আগে পর্যন্ত ধন্যবাদ। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে, একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন, সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরো সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে, এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে
তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব আর নিজেকে জয়